এই ভিডিওটা হবে সবচেয়ে প্রাসঙ্গিকভাবে আপনি কীভাবে লিঙ্ক বিল্ডিং করতে পারেন আপনার ওয়েবসাইটের এক পেজ থেকে আরেক পেজে। কারণ এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক করলে আপনার ওভারঅল ওয়েবসাইটের ডোমেন অথরিটি বৃদ্ধি পাবে। এটা কীভাবে করা যায়? আপনি যদি এক পেজ থেকে আরেক পেজে লিঙ্ক তৈরি করতে পারেন, তাহলে সার্চ ইঞ্জিনসগুলো মনে করে যে আপনার যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটার এই স্পেসিফিক নিশ বা ক্যাটাগরির উপরে অথরিটি আছে, মানে আপনার এই রিলেটেড আরও পেজ আছে। সো এটা আমি একটা এক্সাম্পল দিয়ে আমি ক্লিয়ার করবো ব্যাপারটা, যে আপনি কীভাবে সবচেয়ে বেশি প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারেন লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে। কোনো একটা অংশ এই পেজ থেকে অন্য একটা পেজের লিঙ্ক দিবেন। এখন যে পেজে আপনি লিঙ্ক দিবেন, এই পেজটা সাপোজ লেখা হাউ টু রাইট এ প্যারাগ্রাফ, বা কীভাবে একটা প্যারাগ্রাফ লিখতে হয়। ওকে, ওখানে প্যারাগ্রাফ শব্দটা আছে। আপনি এখন যে পেজ থেকে আপনি লিঙ্ক করবেন, সাপোজ এই পেজে আপনি প্যারাগ্রাফ থেকে ওখানে লিঙ্ক করলেন, যে প্যারাগ্রাফ যেই ওয়ার্ডটা আছে ওই প্যারাগ্রাফ ওয়ার্ডটাকে লিঙ্ক করে দিলেন হাউ টু রাইট এ প্যারাগ্রাফ ওই পেজে। ওকে, লিঙ্ক কিন্তু হয়ে গেল, এবং প্যারাগ্রাফে যদি কেউ ক্লিক করে এটা চলে গেলো ওই লিঙ্কে। ওকে, এটা মোটামুটি একটা লিঙ্ক হয়েছে। এই পেজের মধ্যেই একটা কথা এরকমভাবে আসলো যে কীভাবে প্যারাগ্রাফ লিখতে হয়। যদি এখান থেকে আপনি লিঙ্ক করতে পারেন সরাসরি, যেমন হাউ টু রাইট এ প্যারাগ্রাফ বা প্যারাগ্রাফ রাইটিং টিপস, আপনি যদি এই জায়গা থেকে লিঙ্ক করতে পারেন, তাহলে আপনার যা আগে শুধুমাত্র প্যারাগ্রাফ ওয়ার্ড থেকে যে লিঙ্কটা হয়েছে ওই লিঙ্ক থেকে এই লিঙ্কের ওয়েট বেশি হবে এবং বেশি প্রাসঙ্গিক এটা। আর সার্চ ইঞ্জিন এই লিঙ্কটাকে বেশি প্রাসঙ্গিক মনে করবে, এবং আপনার ওই পেজটাকে, এই দুইটা পেজে যে একটা লিঙ্কগত যে একটা সম্পর্ক আছে, এই সম্পর্কটা অনেক বেশি গভীর হবে। আর এই জন্য ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে আপনাকে এই ব্যাপারগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনার সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করার ক্ষেত্রে। কারণ সার্চ ইঞ্জিনগুলো আপনার সবকিছু বুঝতে পারে যে আপনি কোন পেজ থেকে লিঙ্ক করতেছেন, আর এই পেজের সাথে ওই পেজের সম্পর্কটা কিরকম, বা আপনি যে অ্যানকর টেক্সটটা ব্যবহার করতেছেন এখানে, এই অ্যানকর টেক্সটের সাথে ওই পেজের টাইটেল বা ওই পেজে যে কন্টেন্ট, যে পেজে আপনি র্যাঙ্ক করতেছেন, এটার সম্পর্কটা কতটুকু জোরালো। সুতরাং আপনি লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে শুধুমাত্র একটা ওয়ার্ড পাইলে যে আপনি ওই হেডিংয়ের সাথে কোনো একটা ওয়ার্ড ম্যাচ হলেই যে আপনি লিঙ্ক করে দিতে পারবেন, বা লিঙ্ক করে দিতে পারবেন কিন্তু যে খুব বেশি কাজ করবে ব্যাপারটা এরকম না। সুতরাং লিঙ্ক বিল্ডিং করে, ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করার ক্ষেত্রে এটা মাথায় রাখা লাগবে যেন আপনার যেই অ্যানকর টেক্সট আপনি ব্যবহার করতেছেন লিঙ্কের ক্ষেত্রে, এটার জন্য আপনার ওই প্যারাগ্রাফ বা ওই যে পেজে আপনি লিঙ্ক করতেছেন ওই পেজটাকে মোটামুটি ভাবে রিপ্রেজেন্ট করে। যেমন আপনার পেজটা হাউ টু রাইট এ সিভি, হ্যাঁ, কিন্তু আপনি এখানে শুধুমাত্র সিভি বা হাউ টু রাইট যদি আপনি লিঙ্ক করে দেন, তাহলে এটা প্রাসঙ্গিক তবে কম প্রাসঙ্গিক। শুধু সিভি আপনি অ্যানকর টেক্সট, আর ওখানে গিয়ে দেখলো হাউ টু রাইট এ সিভি, তাহলে এটাও প্রাসঙ্গিক, কিন্তু এটা এত বেশি ক্লিক করবে না আপনার ইউজারে, বা এত বেশি প্রাসঙ্গিক না। কিন্তু আপনার কোনো একটা পেজ যদি এরকম আসে যে হাউ টু রাইট এ সিভি বা সিভি রাইটিং টিপস, তখন আপনি ওই সিভি রাইটিং টিপস বা হাউ টু রাইট এ সিভি এটা আপনি লিঙ্ক করলে ওই পেজের জন্য অনেক বেশি প্রাসঙ্গিক। এবং এই সার্চ ইঞ্জিনসগুলো এগুলো বুঝতে পারে সবকিছু, যে আপনি কোন পেজ থেকে কোন পেজে লিঙ্ক করতেছেন, দুই পেজের প্রাসঙ্গিকতা কতটুকু। এই সামগ্রিক ব্যাপারগুলো খুবই মাইনর। সার্চ ইঞ্জিনসগুলো আপনার একেবারে মাইনর যে ব্যাপারগুলো আছে এগুলো খুব ভালো করে দেখে। সুতরাং এই ব্যাপারগুলো আপনি যদি খেয়াল করে আপনার ইন্টারনাল লিঙ্ক বিল্ডিং করতে পারেন, তাহলে আপনার দুইটা পেজেই একেবারে সমান তালে র্যাঙ্ক হবে, এবং দুইটা পেজেরই সার্চ ইঞ্জিনের কাছে অনেক বেশি প্রাসঙ্গিকতা থাকবে। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে। ভালো থাকবেন।